বন্ধুরা, বিশাল একটা খবর বেরিয়ে এসছে আরব দেশগুলো থেকে। আর এই খবরটা শোনার পর প্রত্যেকটা ভারতীয় গর্ববোধ করবেন। বন্ধুরা, আপনারা সবাই মোটামুটি জানেন গত কয়েকদিন ধরে কি হয়েছে। আপনারা সবাই দেখেছেন কিভাবে আরব দেশগুলো ভারতের একটা বিষয় নিয়ে খুব লাফালাফি করছিল। ভারতের রাজদূতকে ডেকে ভারতের বদনাম করার চেষ্টা করেছিল। কিন্তু এখন মনে হচ্ছে আরব দেশগুলো এক এক করে লাইনে আসছে। আজ থেকে 4 দিন আগে কাতার যে ভারতের বিরুদ্ধে লাফালাফি করা শুরু করেছিল, প্রথমে তো ভারতের বিরোধিতা করে আর শেষে ভারতের থেকে আনার চেয়ে বসে। এখন পরবর্তী আরব দেশ হলো কুয়েত। আপনারা সবাই জানেন কুয়েতও ভালো মতোই ভারতের বিরোধিতা করছিল, কিন্তু এখন কুয়েত একটা বড় স্টেপ নিয়েছে। আসলে কুয়েতে অনেক ভারতীয় মানুষ থাকে, তার মধ্যে থেকেই কিছু ভারতীয় মানুষ ভারতের বিরোধিতা করেছিল আর কুয়েতের ভেতরেই ভারতের বিরুদ্ধে প্রদর্শন করেছিল। তো ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে এখন কুয়েত কঠোর কার্যকলাপ করতে চলেছে। আসলে কুয়েত ঘোষণা করেছে যেই মানুষরা ভারতের বিরুদ্ধে প্রদর্শন করছিল কুয়েতে, ওই সমস্ত মানুষদের ডিপোর্ট করা হবে, তাদের চাকরি কেড়ে নেওয়া হবে, কাজ থেকে বরখাস্ত করা হবে, তাদের পুনরায় ভারতে পাঠিয়ে দেওয়া হবে। অনেকেই হয়তো এই খবরটা বিশ্বাস করতে পারবেন না, সেই জন্য স্ক্রিনে আরব টাইমস এবং কুয়েতের মিডিয়া হাউসের আর্টিকেল দুটো দেখুন। একদিন আগে এই খবর বেরিয়েছে কুয়েতের সরকার ওই সমস্ত মানুষদের ডিপোর্ট করছে যারা ভারতের বিরুদ্ধে প্রদর্শন করেছিল। এখন প্রশ্ন এটা ওঠে, কুয়েতের সরকার যে এক সপ্তাহ আগেও ভারতের বিরোধিতা করছিল, তাদের মন্ত্রী টুইটারে ভারতের বিরুদ্ধে বয়ান দিচ্ছিল, আচমকা তারা 360 ডিগ্রি পাল্টি কিভাবে খেলো। তো দেখুন, এই পুরো ডিপোর্টেশনের সিদ্ধান্তকে নিয়ে এখনো পর্যন্ত কুয়েতের সরকার কোনো কারণ দেখায়নি, এটা বলেনি যে কেন করেছে। কিন্তু এটাকে নিয়ে দুটো বড় কারণ আপাতত রয়েছে বলেই মনে করা হচ্ছে প্রথম কারণ হলো ভারত সরকারের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে বলা হচ্ছে কুয়েত এবং ভারতের সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু কুয়েত সরকার ভারতের লাইন ক্রস করে বিরোধিতা করে, যেই কারণে এখন কুয়েত সরকারের মনে হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক বেশি খারাপ হয়ে গেছে, সেই জন্য সেটা রিপেয়ার করার প্রয়োজন রয়েছে। কিন্তু যে দ্বিতীয় কারণটা রয়েছে সেটাও জেনে নিন। দ্বিতীয় কারণে দেখানো হচ্ছে যে কুয়েতে কোনো প্রকারের লোকতন্ত্র নেই। এক্ষেত্রে ওখানে যে শেখরা রয়েছেন ওনারা এই প্রদর্শন দেখে ভয় পান যেন তাদের গদি না উল্টে যায়। এক্ষেত্রে যদি কোনো ছোটখাটো প্রদর্শনও হয় সেটা তারা দাবিয়ে দেয় যাতে অন্যান্য মানুষদের ওপর এর কোনো প্রভাব না পড়ে। এছাড়া অনেক মানুষ এটাও বলছে যে বিনা অনুমতিতে প্রদর্শনের কারণে ওটা হতে পারে। দেখুন, বিনা অনুমতিতে প্রদর্শন করা হলে মানুষদের জেলে পাঠানো হয়। উৎখাত করা একটা অনেক বড় সিদ্ধান্ত, এর ফলে অনেক বেশি শক্তির প্রয়োগ করতে হয়। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানান।